দেখো আমার কাকুদের কিন্তু নতুন বাড়ির কাজ তৈরি হয়ে গিয়েছে অনেক দিন আগে। আজ অনেকটাই হয়ে গেছে, তাই আমরাও সব বোনেরা বিকেলে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম সেই বাড়িটাই। কিছুক্ষণ ঘোরার পর ঠিক করলাম এখন একটু মাঠের দিকে যাব, তাই সবাই মিলেই চললাম মাঠের পথে। আলু তোলার পর মাঠ কিন্তু এখন পুরোই ফাঁকা, সবে এই তিলবীজ বোনা হয়েছে আর গাছ খুবই ছোট ছোট। কিন্তু এখনো আমার কাকুদের মাঠ থেকে পেঁয়াজ তোলার কাজ শেষ হয়নি, তাই চলে গিয়েছিলাম সেখানেই দেখতে কিভাবে পেঁয়াজটা তোলা হবে আর তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু যেতে যেতে আগের একটা জমিতে দেখলাম এখানে মুগ ডালের গাছ লাগানো হয়েছে আর গাছগুলোও কিন্তু খুব বড় বড় হয়ে গিয়েছে। এখন ফুল আসবে, তারপরেই কিন্তু মুগ ডাল ধরা শুরু করবে। তোমাদের কাদের বাড়িতে এখনো এই মুগ ডাল চাষ শুরু করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঠ কিন্তু পুরোপুরি খালি বলাটা একদমই ভুল। প্রথমেই তোমাদের মুগ ডালটা দেখালাম, দেখো এখানে কিন্তু এখন বাদাম লাগিয়েছে, বাদামটা খুব অল্পই লাগিয়েছে আর কয়েকটা দেখো গাছে ফুলও এসে গেছে। আর এখানে কাকু কাকিমারা তুলছে পেঁয়াজ। দেখো যথাসময়ে কীটনাশক দেওয়ার পরও কিন্তু পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গিয়েছিল আর বৃষ্টির জল পেতে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে, তাই এখানে ঘাসের মাঝে পেঁয়াজ খোঁজাটা খুবই কষ্টকর। আমাদের গ্রামের বেশ কিছু লোকের কিন্তু পেঁয়াজ তোলার কাজ শেষ হয়ে গিয়েছিল প্রায় 1 মাস আগে, কিন্তু এই কাকুরা পেঁয়াজ লাগানোর সময় একটু দেরি করে ফেলেছিল, তাই তাদের পেঁয়াজ তুলতেও দেরি হয়েছে। কিন্তু ঘাস হয়েছিল ঠিকই, তবে গরু ছাগলদের জন্য এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, কারণ মাঠে এখন সেরকম কোনো ঘাস নেই। এই জমির ঘাস দিয়েই কিন্তু তাদের কয়েকটা দিন বেশ ভালোভাবেই কেটে যাবে। অল্প বিস্তর খাওয়ার জন্য পেঁয়াজ কিন্তু এখানে সকলেই লাগায়, কিন্তু এত পরিমাণ ঘাস হওয়ার জন্য পেঁয়াজ এখান থেকে তুলতে খুবই কষ্টকর হচ্ছে। আমি কাকুকে বললাম, দেখি তুমি কতগুলো পেঁয়াজ এখান থেকে খুঁজে পেয়েছো। তো আমার কথা শুনে কাকু কিন্তু বেশ কিছু পেঁয়াজ ক্যামেরার উদ্দেশ্যে দেখিয়ে দিল। সেটা দেখে আমিও কিন্তু বসে পড়লাম কিছু পেঁয়াজ এখান থেকে খুঁজে বের করার জন্য। প্রথমে কিন্তু আমি ঠিকমতো পেঁয়াজটা এখান থেকে তুলতে পারবো কিনা, কিন্তু তাও চেষ্টা করতে কি, তাই আমিও শুরু করলাম পেঁয়াজগুলো ভালোভাবে খুঁজে খুঁজে তুলে রাখার জন্য। দেখো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ এখানে তুলেও ফেলেছি। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবেই পেকে গিয়েছিল আর মাটিটাও ছিল নরম, তাই উঠে আসছিল খুব সহজেই। যদি মাটি শক্ত হয় তাহলে কিন্তু পেঁয়াজ মাটির মধ্যে আটকে রয়ে যাবে আর এই ডাঁটা দিয়ে টেনে তুলতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে। এই পেঁয়াজ চাষটা কিন্তু মাটির ওপর অনেকটাই নির্ভর করে। দেখো এত ঘাসের মাঝেও কিন্তু আমি এতগুলো পেঁয়াজ অলরেডি তুলে ফেলেছি আর সেটা কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখেও দিয়েছি। পেঁয়াজ তোলার কাজ মোটামুটি প্রায় শেষ আজকের মতো, আবার কাল থেকে তোলা হবে। আর আমরা সব বোনেরা এখানে আড্ডা দিতে বসেছিলাম, ভাবলাম সবাইকে নিয়ে একটু ভিডিও বানাই। যেহেতু তিলের চারাগুলো খুবই ছোট ছোট, তাই সারা মাঠ এখন সাদা, কোনো ফসল নেই। উপর থেকে লোক দেখলে সেটাই বলবে, আদতে কিন্তু তা নয়। যেহেতু তিল বোনার সময় সবে মাত্র শেষ হয়েছে, তাই ছোট্ট ছোট্ট তিলের চারা উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে না, একদমই ছোট, তাই মাটির সাথে প্রায় মিশে আছে বললেই চলে। আসলে নিয়ম মেনে প্রতিটা চাষ কিন্তু পরপর ভাবেই করা হয়। ফসলের যথার্থ দাম না পেলেও চাষি কিন্তু তার চাষ কোনোদিনই থামায় না। এক বোনকে ফেলে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তাই সেও আর বাড়িতে থাকতে না পেরে চলে এসেছে আমাদের সাথে আড্ডা দিতে। গ্রামের দিকে এই বিকালবেলা মাঠের মধ্যে গিয়ে যে গল্প করার মজা সেটা কিন্তু এই পাখিরাও বোঝে। দেখো ওরাও কিন্তু এসেছে। যেই জমিটাতে প্রচুর পরিমাণে ঘাস ছিল কাকু সেটা কেটে ভালোভাবে পরিষ্কার করে আমরাও খানিকক্ষণ বসে এখানেই গল্প করতে লাগলাম। আচ্ছা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।